আমি যদি কোনো রকম বাড়াবাড়ি দেখি তাহলে কিন্তু আমিও বলে দিতে বাধ্য হব যে শ্যামা রাধারানীর হয়ে গলা দিত। তোমাদের যেটুকু সম্মান বেঁচে আছে তাহলে সেটাও কিন্তু চলে যাবে। ভয় দেখাচ্ছ জামাই দাদা? কোনো ভয় ডর থাকলে আমরা আবার মাথা উঁচু করে তোমারই বাড়িতে ফিরে আসতাম। কি বলো? কোথাও মান সম্মানের ভয় নিয়ে মুখ লুকিয়ে বসে থাকতাম না? জামাই দাদা, ভয় ডর আমাদের সব উবে গেছে, আর নেই। তুমি যাও, বল, লোকজন ডেকে ডেকে বল, যাকে খুশি বলো জামাই দাদা। আমার মেয়ের হয়ে যে শ্যামা গান গাইতো সেটা আমি আর আমার মেয়ে কেউ স্বীকার করব না। অথচ এই সত্যটা প্রকাশ হয়ে গেলে দিদি ভাইয়ের কাছে একটু চাপ হয়ে যাবে না? জামাই দাদা, গায়িকা নিয়ে যে নিখিলের জীবনে একটা ফাঁড়া আছে, এই ভয়টা দিদি ভাইয়ের কাছে এখনো প্রকট হয়ে আছে। আর শ্যামা গান গায় এটা জানতে পারলে দিদি ভাই কি করবে সেটা তোমাদেরকে বলে দিতে হবে নাকি গো? বাহ রুক্মিণী, তুমি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকেই হুমকি দিচ্ছ? না 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 জামাই দাদা, না, বিশ্বাস করো না। হুমকি? আমি হুমকি কেন দেব তোমায়? আমি শুধু তোমাকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাইছি, আমার মেয়ে আর গান গাইবে না। তুমি একটা গল্প প্রচার করেছিলে না, আমাকে বলেছিলে না সবাইকে জানিয়ে দিতে, বলে দিতে যে আমার মেয়েটা এককালে দারুণ ভালো গান গাইতো, আর তারপরে হঠাৎ করে তার ভালো গলাটা নষ্ট হয়ে গেল এবং সে আর গান গাইতে পারে না। জামাই দাদা, তুমি ছাড়া সামনাসামনি আর কেউ দেখেনি যে শ্যামা আমার মেয়ের হয়ে গান গায়। অনেক দিন তো হয়ে গেল, তোমার কথা কি এখন কেউ বিশ্বাস করবে? যাও না, যাও পরীক্ষা করে দেখো, যাকে খুশি বলো, যাও না। আমিও তো দেখি ওই পুরনো কথাগুলো আর কে বিশ্বাস করে।